হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক নবম শ্রেণী জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অন নিয়ে 1-2 নিয়ে। ঠিক আছে, যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করো বন্ধুদেরকে যারা লিখার জন্য হেল্প করো। ওকে, নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। দেখো, মাইটোকন্ড্রিয়াটের চিত্র অঙ্ক। দেখো, এই চিত্রটা তুমি ভালো করে এখান থেকে আঁকতে পারো অথবা বইয়ে সুন্দর করে দেওয়া সেখান থেকে এঁকে তুমি যেগুলো বলেছো অন্তঃপর্দা, বহিঃপর্দা, ক্রিস্টি আর অক্সিজম এগুলো চিহ্নিত করে দিবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত শনাক্ত করে ভিত্তিতে মনেরা ও প্লান্টির পার্থক্য লেখো। কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি বাস্তুতান্ত্রিক ভূমিকা, হাঙ্গর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য লেখো। দেখো, অ্যান্সার করা আছে সুন্দর করে। তোমরা অ্যান্সারগুলো পরপর পয়েন্টে কয়েন অ্যান্সার, তারপর এগুলো 1 নাম্বার, এখানে প্রথমে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। সেকেন্ড কোশ্চেন বাস্তুতন্ত্রের ভূমিকা, এখানেও তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবে। ঠিক আছে, হাঙরের বৈশিষ্ট্য তোমরা 1 নাম্বার দেবে, 2 নাম্বার দেবে, 3 নাম্বার দেবে, পয়েন্ট পয়েন্ট করে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। তারপর যে সিউডোসোলম যুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং এই প্রাণীর যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, আরশোলার অর্থবোধা পর্বের অন্তর্ভুক্ত পক্ষে দুটো যুক্তি দাও। তো এটাও সেম কোশ্চেন। এখানে তোমরা যে ট্রায়াঙ্গেলের চিহ্ন সেখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইভাবে নাম্বার দিয়ে অ্যান্সারগুলো করবে। ওকে, মানবদেহ ভিটামিন এ ও ডি এর ভূমিকা উল্লেখ করো। ভাজক করার বৈশিষ্ট্য লেখো। দেখো, মানবদেহ ভিটামিন এ এর ভূমিকা 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার দেওয়া আছে, তারপর 3 নাম্বার দেওয়া, তারপর 3 নাম্বার, তারপর 3 নাম্বার দেওয়া আছে। তারপর হচ্ছে ভাজক কলার বৈশিষ্ট্যগুলো। ভাজক কলার বৈশিষ্ট্যগুলো তোমরা 1-2 কে প্রথম ও দ্বিতীয়। ঠিক আছে, আরও যদি কিছু থাকে তোমরা বই থেকে সেগুলো অ্যারেঞ্জ করে অ্যান্সার লিখবে। ওকে, তো আমি শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। নিউক্লিয়াসের একটি পরিচ্ছন্ন চিত্র। দেখো, এই চিত্রটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা বই থেকে আঁকতে পারো, এখান থেকেও আঁকতে পারো, স্ক্রিনশটলে আঁকবে। ঠিক আছে, এবং যেগুলো যেগুলো বলে সেগুলো চিহ্নিত করবে। 2 নম্বর হচ্ছে জীবদেহ প্রোটিনের গুরুত্ব ব্যাখ্যা করো। যোগ করার কাজ লেখো। জীবদেহ প্রোটিনের গুরুত্ব তোমরা এটাও এখানে পয়েন্ট দিবে। পয়েন্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। তারপর যোগ করার যে কাজ, যোগ করার কাজ তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। ওকে, তারপর ব্যক্তবীজী উদ্ভিদের দুটি সনাতনের বৈশিষ্ট্য উল্লেখ করো। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো যে প্রাণী দেহেও দেখা যায় তাদের পর্বের নাম লেখো। নিডোব্লাস্ট কোষ, কম্বোপ্লেট, টিউবফিট। তো এগুলাও তোমরা 1 নম্বর 1 নম্বরকে অ্যান্সার দিয়ে লিখবে এগুলোই। ওকে, যেভাবে লেখা আছে পর্ব, বৈশিষ্ট্য, প্রাণী, ঠিক আছে, উদাহরণ, এক্সাম্পল সব দিবে। তারপর হচ্ছে মানবদেহে প্লীহা অবস্থান ও দুটি ভূমিকা লেখো। প্রাণী কোষের বিভাজনের সেন্ট্রোজোমে গুরুত্ব নিয়ে দেখো। প্লীহার যে অবস্থান, প্লীহার অবস্থান 1 নম্বর, 2 নম্বর পয়েন্টে লিখবে। এগুলো প্লীহার ভূমিকাটা কী লিখবে। তারপর হচ্ছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হব। আমরা যারা চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেনি এবং যারা বন্ধুরা লিখতে সাহায্য করো, তাদেরকে হেল্প করো, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যেন সবাই লিখতে পারে। ওকে, থ্যাংক ইউ।